আসসালামু আলাইকুম, সবাইকে আমার দেশ পত্রিকায় স্বাগতম। আজ রোববার ২৯ ডিসেম্বর ২০২৪। আজকের পত্রিকার প্রধান শিরোনাম: মোদির রেস্কিউ মিশন হাসিনা। উল্লেখ করা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে ও সর্বোচ্চ নিরাপত্তায় ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যান। শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানটি কলকাতার আকাশে পৌঁছালে সেখানকার হাসিমারা ঘাঁটি থেকে উড়ে আসা ফ্রান্সের তৈরি ভারতের দুটি রাফায়েল যুদ্ধবিমান একে এসকর্ট করে দিল্লি নিয়ে যায়। ঢাকা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার ও বিমানে পালানোর এই ঘটনার নামকরণ করা হয় শেখ হাসিনা রেস্কিউ মিশন। যে বিমানটি দিয়ে যাওয়া হয় সেটা হচ্ছে A130 যে এয়ারক্রাফট। শেখ হাসিনা রাফায়েল, এটা হচ্ছে রাফায়েল যুদ্ধবিমান। ভারতে পলায়নের পুরো কাহিনী এখানে উল্লেখ করা হয়েছে। আগরতলা নয়, সাতক্ষীরা দিয়ে সীমান্ত পারাপার। তার মানে আমাদেরকে গণমাধ্যমগুলো এতদিন যা বলেছিল যে আগরতলা দিয়ে পালিয়েছিল, কিন্তু এটা সঠিক নয়। সঠিক হচ্ছে সাতক্ষীরা দিয়ে শেখ হাসিনাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। ভারতের আকাশসীমায় রাফায়েল যুদ্ধবিমানের পাহারা, ইভেন বিমান বাহিনীর যে বিমানটি দিয়ে যাওয়া হয় ওই বিমানকে পাহারা দেওয়ার জন্য রাফায়েল যুদ্ধবিমান ভারত ব্যবহার করে। পাইলটের সঙ্গে ঢাকা ও কলকাতার কথোপকথনের ট্রান্সক্রিপ্ট, এখানে যে একটা উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে যে ট্রান্সক্রিপ্ট দেওয়া হয়েছে কখন কি কথাবার্তা হয়েছিল। দর্শক, আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে, সচিবালয়ে আগুন, বিকল্প স্থানে অফিস চলবে, ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর। বিশেষ প্রতিনিধিতে বলা হয়েছে। আরটি বলা হয়েছে, অভিযানকালে পুলিশের উপর হামলার দাবি, মনিরুলের চার্জশিটে ভিন্ন তথ্য। ফলস ফ্ল্যাগ অপারেশনের মূল কুশলী মনিরুল আসাদুজ্জামান পলাতক। এগুলো হচ্ছে থেকে সাবেক পুলিশের কর্মকর্তারা। মামলার সাক্ষী এক এসআই বলেছেন, কিছুই মনে নেই। সংলাপে আইন উপদেষ্টা, জুলাই গণহত্যার বিচার আগামী বিজয় দিবসের আগেই হবে। ধর্মঘটে স্থবির চট্টগ্রাম বন্দর, জাহাজে 7 খুনের প্রতিবাদ শ্রমিকদের। বিনা বিচারে 6 বছর জেলে মানারাতের 2 ছাত্রী। নীলুফার বিলায় জঙ্গি নাটকের নেপথ্যে কাহিনী। এই যে ঘটনাগুলো হয়েছে এটার বিস্তারিত বিবরণ এখানে বলা হয়েছে। দর্শক, আমরা আসছি এবার আমার দেশের দ্বিতীয় পাতার খবরের পাতায়। রাসায়নিক ড্রাম বিস্ফোরণে দগ্ধ 4 জন। আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে, বরিশালে আবদুল্লাহ, সাংবাদিকদের আর্থিক সুরক্ষায় সম্ভব সব কিছু করবে কল্যাণ ট্রাস্ট। অযত্নে নষ্ট ও চুরি হচ্ছে রেলের মূল্যবান যন্ত্রাংশ। সাগাটার বারতখালী স্টেশন। যমুনা সেতু নির্মাণের পর বন্ধ হয়ে যায় এ রুট। গাইবান্ধাবাসীকে গুনতে হয় দ্বিগুণ ভাড়া, সময় অপচয়। আর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ডাবিতে এনভায়রনমেন্ট ইনোভেশন সামিট। নস্যাৎ হতে দেওয়া যাবে না গণঅভ্যুত্থানের বিজয়, জাতীয় সংলাপে নজরুল ইসলাম খান। আর একটি প্রতিবেদনে বলা হয়েছে, জন্মভূমিতে মুক্তিযোদ্ধার মর্যাদায় ফিরল হারিস চৌধুরী। বিকল্প স্থানে অফিস চলবে, আমরা প্রথম পাতায় পড়েছিলাম। বিনা বিচারে 6 বছর জেলে মানারাতের শিক্ষার্থীদের বিষয়ে আমরা পড়েছিলাম। ধর্মঘট স্থবির চট্টগ্রাম, এগুলো আমরা জেনে নিয়েছি আগেই। দর্শক, আমার দেশের পত্রিকায় আমরা তৃতীয় পাতায় আসছি। তৃতীয় পাতায় ঢাকা নগরীতে কি কি আসছে আমরা দেখে নিই। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার খেলাফত মজলিসের সাধারণ অধিবেশনে বক্তব্য দেন দলের আব্দুল বাসিত আজাদ। জাতীয়তাবাদী ও ইসলামপন্থী দলের ঐক্যের বিকল্প নেই, খেলাফত মজলিসের অধিবেশনে নেতারা। আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে, এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস ও নম্বর বন্টন প্রকাশ। শিক্ষাবিদ এবনে গোলাম সামাদের জন্মদিন আজ। আরও একটি প্রতিবেদন দেখে আসি, 47তম বিসিএস এর আবেদন শুরু আজ। 43 বছর রাজধানীর শাহজালাল বন্দরে শনিবার হুড খোলা গাড়ি থেকে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। 13 বছর পর ফিরলেন বিএনপির কায়কোবাদ। রাজধানীর উত্তরায় শটগান উদ্ধার।
নুরানি বোর্ডের ফল প্রকাশ, পাস 85.25%। সেনাবাহিনীকে জড়িয়ে আনন্দবাজারের প্রতিবেদন ভিত্তিহীন, বিজ্ঞপ্তিতে আইএসপিআর। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ আয়োজিত জয়নুল উৎসবে শনিবার বায়োস্কোপ উপভোগ করে শিশুরা। দর্শক, আমার দেশের 4র্থতম পাতায় বা 4 পৃষ্ঠায় মোদির রেস্কিউ মিশন হাসিনা। আমরা প্রথম পাতায় যেটা দেখেছিলাম, আপনারা এখানে দেখেন সম্পূর্ণ বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে, কিভাবে তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আপনাদেরকে আমি তো দেখালাম। 4র্থতম পাতায় সম্পূর্ণ লেখাটি এখানে দিয়ে দেওয়া হয়েছে, কিভাবে তাকে উড়িয়ে নেওয়া যাওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন পরবর্তীতে। দর্শক, আমার দেশের আন্তর্জাতিক খবরে বলা হয়েছে কাজাখস্তানে বিমান দুর্ঘটনা, আলিয়েভের কাছে ক্ষমা চাইলেন পুতিন। অস্ত্রের মুখে কামাল আদওয়ান হাসপাতালের লোকদের বের করে দেওয়া হয়। গাজায় ইসরায়েলি বিমান বাহিনীর বর্বরতা, সর্বশেষ হাসপাতালটিও ধ্বংস, হাসপাতালের পরিচালক গ্রেফতার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিন্দা। আন্তর্জাতিক বিশেষ খবরে আরেকটি বলা হয়েছে স্পেনে যাওয়ার পথে নৌকা ডুবে নিহত 69। স্পেনে যাওয়ার পথে মরক্কো উপকূলে অভিবাসী একটি নৌকা ডুবে গেছে, এতে প্রাণ হারিয়েছেন অন্তত 69 অভিবাসী। আরও একটি প্রতিবেদন, টিকটক নিষেধাজ্ঞা স্থগিতে সুপ্রিম কোর্টকে ট্রাম্পের অনুরোধ। তুরস্ক থেকে দেশে ফিরছেন সিরীয় শরণার্থীরা। তুরস্ক থেকে ফিরলেন 30,000 সিরীয় শরণার্থী। পার্লামেন্ট ভেঙে দিলেন জার্মান প্রেসিডেন্ট, নির্বাচনের তারিখ ঘোষণা। ছবিতে ধরা পড়ল চীনের নতুন যুদ্ধবিমান। দর্শক, আমরা আসি আমার দেশের বিশেষ প্রতিবেদন, বিবস্ত্র করে গোপনাঙ্গে কারেন্টের শক দে। এমন একটি প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী শাসনে আলেম নিপীড়িত হয়েছেন মুফতি ফখরুল ইসলাম, মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস। চেইনে আটকে 3.5 ঘন্টা ঝুলিয়ে রাখে র্যাব। নবজাতক ছেলের মৃত্যুর খবর পান 3 মাস পর। ক্রসফায়ারে ভয় দেখিয়ে মিথ্যা স্বীকারোক্তিতে স্বাক্ষর নেওয়া হয়। মাটির নিচে 20টি রুম ছিল শুধু আলেমদের বন্দি রাখার জন্য। বাংলাদেশের ওলামাদের জেলে ঢুকিয়ে জঙ্গি তকমা লাগিয়ে ভারতকে খুশি করেছে আওয়ামী লীগ সরকার। ভারতকে খুশি করে ক্ষমতার মসনদকে শক্তিশালী করতে চেয়েছিল তারা। দর্শক, 7ম পাতায় অভিমতের আরও একটি প্রতিবেদন, শেখ হাসিনা বাংলাদেশের কি কি সর্বনাশ করেছেন। এমন একটি প্রতিবেদনে বিশেষ লেখাটি হচ্ছে বাংলাদেশে আমাদের নবীন শিক্ষার্থীরা যে গণ অভ্যুত্থান সংগঠিত করে দেশটাকে জালেম মুক্ত করল, সেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ছাত্রদের দ্বারা পরিচালিত সফল গণ অভ্যুত্থান। তারা উৎখাত করল বাংলার গত 3000 বছরের সবচেয়ে বড় ডেসপট বা স্বৈর শাসককে। 5 আগস্ট 2024 পৃথিবীর ইতিহাসে একটি বিস্ময়কর ঘটনা। আজ থেকে শত শত বছর পরও বাংলাদেশ সহ সারা পৃথিবী এই বিস্ময়কর ইতিহাস পড়বে, সেলুট জানাবে আমাদের নবীন শিক্ষার্থীদের, যারা বুলেটের সামনে বুক উঁচু করে দাঁড়িয়ে সব মাথা মাড়িয়ে উপহার দিয়েছে স্বস্তি আর স্বাধীনতার এক অনবদ্য স্বাদ। যুগ যুগ ধরে অনুপ্রেরণা নিতে থাকবে পৃথিবীর বঞ্চিত মানুষ। লিখেছেন ডক্টর মুহাম্মদ সাইদুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, নানায়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর। দর্শক, আমরা আসি আমার দেশের সারা দেশ খবরে। বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে ভোলায় আমার দেশ প্রতিনিধির উপর হামলা, দরাচুয়ার বাহিরে সন্ত্রাসীরা। ভোলা শহরে তাবলিগ জামাতের জোবায়ের সমর্থিত ওলামা মাশায়েখ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাদ বিরোধী সমাবেশ চলাকালে সংবাদ সংগ্রহের সময় স্বেচ্ছাসেবীদের হামলার শিকার হন দৈনিক আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ইউনুস শরীফ। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন, তাকে আশঙ্কাজনক অবস্থায় ভোলা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। গত 24 ডিসেম্বর দুপুর 12টায় ভোলা শহরের সদর রোডে বরিশাল দালানের সামনে এই ঘটনা ঘটে।
আর একটি প্রতিবেদনে বলা হয়েছে মহেশখালীতে নদীর উপর সেতু, সেতুর এপাশ ওপাশ নেই রাস্তা, মই বেয়ে হতে হচ্ছে পারাপার। মহেশখালীতে আওয়ামী লীগ আমলে 17 বছরেও কোনো উন্নতি হয়নি। আর একটি প্রতিবেদনে বলা হয়েছে কটিয়াদি ও রাজৈরে 2 শিশুর লাশ উদ্ধার, হাতিয়ার নদী তীরে দাঁড়িয়ে হাতিয়ার নদী তীরে দাঁড়িয়ে বাঙ্গন রক্ষায় মানববন্ধন। মাদারীপুরে আধিপত্য বিস্তারে 3 জন খুন, লামায় অগ্নিকাণ্ড, সাবেক আইজিপির ম্যানেজার সহ গ্রেফতার 7। ঝিনাইদহ ও যশোরে ফ্যাসিস্ট সরকারের একগুঁয়েমি মানবেতর জীবনযাপন করছে 30,000 জেলে পরিবার। ইসলামপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, ইসলামপুর জামালপুর প্রতিনিধি। দর্শক, আমার দেশ সারা দেশ নিউজে আরও একটি প্রতিবেদন, বিশ্ববাজারে চাহিদা বাড়ছে খুলনার বেনামি চিংড়ির। কমলনগর রামগতিতে চলছে অবৈধ 58 ইট ভাঙা, ফসলি জমি নষ্ট করে এসব ইট ভাঙা তৈরি করা হয়েছে। ইট বাটায় পোড়ানো হচ্ছে কাঠ, কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা সুমন 15 বছরে কামিয়েছেন শত শত কোটি টাকা, 7 মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার। জাতীয় বিশ্ববিদ্যালয় চাকরি পুনর্বহালের দাবিতে সমাবেশ, বিজিএমইএ সভাপতি মন্তব্য, হাসিনা চলে গেছেন কিন্তু দুঃশাসন বিদায় নেয় নাই, সত্য কথা বলছেন। রূপগঞ্জের সমাবেশে বক্তব্য রাখছেন কাজী মনিরুজ্জামান। দর্শক, আমরা এখন আসছি আমার দেশের অর্থ বাণিজ্য পাতায়। বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে একান্ত সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা, একজন ইউপি চেয়ারম্যানের গ্রামের বাড়ি বলে দে 1.5 দশকের দুর্নীতির চিত্র। আপনারা সময় হলে এই বিশেষ প্রতিবেদনটি পড়ে নেবেন আশা করছি। মোবাইলে লেনদেনের সর্বোচ্চ রেমিটেন্স অক্টোবরে। আর একটি প্রতিবেদনে বলা হয়েছে যেভাবে ইসলামী ব্যাংক এস আলমের হাতে তুলে দেয় হাসিনার গোয়েন্দা সংস্থা। মূলধনী যন্ত্রপাতি কমলেও বেড়েছে শিল্পের কাঁচামাল আমদানি। রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগে অনাগ্রহী ব্যবসায়ীরা, বিনিয়োগ ও কর্মসংস্থান হ্রাসের শঙ্কা। এডিপি বাস্তবায়নে ধীরগতি কমানো হচ্ছে ব্যয়। এসআইবিএলের সিআরআর টাকা লুট হাসিনার প্রতিমন্ত্রী আরাফাতের, যুব উন্নয়নে ব্যয়ের টাকা ব্যাংকে রেখে সুদ তুলে নেন, আবেদন ছাড়াই দেওয়া হয় টাকা। যুক্তরাষ্ট্রে আবাসন সংকট চরমে। দর্শক, আমরা আসি আমার দেশের 14তম পাতার খেলার খবরে। রহমতগঞ্জে গোল উৎসব, জিতেছে আবাহনীয়, 7 দলের শক্তি দুর্বলতা সম্ভাবনা, আত্মবিশ্বাসী রংপুর, বিদেশিরাই রাজশাহীর শক্তি। চন্দহিনদের নিয়ে ঢাকা, তারকায় ভরপুর বরিশাল, তরুণদের নিয়ে আসা সিলেটের। চমকের অপেক্ষায় চট্টগ্রাম, ভালো খেলার লক্ষ্যে খুলনার, রেড্ডির সেঞ্চুরি তবুও শঙ্কায় ভারত। দর্শক, আমরা আসি আমার দেশের 14তম পাতায় খবরের। গাটাইলে গভর্নর, আমরা পাচার হওয়া টাকা ফিরিয়ে আনব। ইসলামী ব্যাংক বাংলাদেশের 400তম শাখা হিসেবে টাঙ্গাইলের গাটাইল শাখা শনিবার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। সংস্কার এখন না হলে কখনোই হবে না, জাতীয় সংলাপে এম সাখাওয়াত হোসেন। 1 বছরের মধ্যে সংস্কার করা সম্ভব, রাজনৈতিক দলগুলোকে ধৈর্য ধরার অনুরোধ, নির্বাচনে নিয়ে স্থায়ী সমাধান প্রয়োজন। আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে বিআরপিওর অনুষ্ঠানে ডিএমপি কমিশনার, পুলিশ পরিচয় দিতে লজ্জাবোধ করছি। রাজধানীতে জামাতে আমির, আহতদের সুচিকিৎসা নিশ্চিত হয়নি। সচিবালয়ে সাংবাদিক প্রবেশ স্থগিত, ইতিবাচক সিদ্ধান্ত শীঘ্রই। গাজীপুরে 7পন্থী আরেক নেতা গ্রেফতার, শিবিরে সায়েন্স ফেস্ট আজ। সরবরাহ বাড়ায়। আর একটি সংস্কারের কথা বলে নির্বাচন, ট্রাক চাপায় বাবা মেয়ে সহ নিহত 4। দিনহীন সেই এমপির অন্ধকার অতীত, দেশের মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছে, জুলাই গণহত্যা। এগুলা শেষের খবর, আপনারা প্রথম পাতায় অথবা দ্বিতীয় পাতায় মূল প্রতিবেদন দেওয়া আছে। দর্শক, আমরা আসছি আমার দেশের শেষের পাতা
জুলাই বিপ্লব নিয়ে বলা হয়েছে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি। জাবির শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে শহীদ নাফিসা হল রাখার দাবি পরিবারের। দেশের মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছে নাফিসা। তালেবান হামলায় 19 পাকিস্তানি সেনা নিহত। সরবরাহ বাড়ায় সবজিতে স্বস্তি। বাজারে শীতকালীন সবজির ব্যাপক সরবরাহ, ফলে দামও কমেছে। রাজধানীর কারওয়ান বাজার থেকে শনিবার তোলা। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সুফল পাচ্ছেন না কৃষক। দাম কমেছে 5 থেকে 50% পর্যন্ত। বগুড়ার কফির মন 80 টাকা, ঢাকায় ফিস 20 থেকে 30 টাকা। আলোচনা সভায় ফখরুল সংস্কারের কথা বলে নির্বাচন বন্ধ থাকতে পারে না। দিনহীন সেই এমপির অন্ধকার অতীত। অটোরিকশায় সংসদ ভবনে গিয়ে আলোচিত হয়েছিলেন আজিজুল। জন্মভূমিতে মুক্তিযোদ্ধার মর্যাদায় ফিরল হারিস চৌধুরীর লাশ। বাবার শেষ ইচ্ছা পূরণ করতে পেরে শুকরিয়া আদায় মেয়ে সামিরার। দর্শক, আজকে এই পর্যন্ত। আগামী পর্বের প্রতিদিনের আমার দেশের পত্রিকা পড়তে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল বাটনটি অন করে রাখতে পারেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।